শেখ হাসিনার লাইভ ভাষণ। ধানমন্ডি ৩২ নম্বরে ভয়াবহ তাণ্ডব, যা দেখলে আপনি বিশ্বাস করবেন না। আপনি কি জানেন ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কি অভাবনীয় ঘটনা ঘটল? আপনি জানলে চমকে যাবেন। বুধবার রাত ৯টা শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে তিনি লাইভ ভাষণ দিবেন। কিন্তু এই ভাষণ শোনার পর যা ঘটল তা পুরো দেশকে বিপর্যস্ত করে দিল। ভাষণ শুরুর কিছু সময় পরেই ছাত্র জনতা, যারা সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছিল, তারা ধানমন্ডি ৩২ নম্বরে একত্রিত হতে থাকে। তাদের মুখে একটাই স্লোগান, বুলডোজার মিছিল। শীঘ্রই ভাষণের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্ররা সবার নজর কাড়ে, একে একে বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে এবং সেখানে শুরু হয় ভয়াবহ তাণ্ডব। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু মূর্তির প্রবেশদ্বারে ভাঙচুর চালানো হয়। এটি এমন এক সময় ঘটল যখন দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইতে থাকে। ছাত্ররা ঘোষণাও দেয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে। তবে এটাই ছিল শুধু শুরু। উত্তেজিত জনতা ধানমন্ডি ৩২ নম্বরে আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুনের মধ্যে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। ১ বছরেরও বেশি সময় পরে সেই আগুন আবারও দেশকে আলোড়িত করে তোলে। ছাত্ররা দাবি করে, যারা ছাত্র হত্যায় জড়িত তাদের কোনো চিহ্ন এদেশে থাকতে পারবে না। এটি ছিল এমন এক রাত যা দেশে রাজনৈতিক অস্থিরতার সূচনা করে দিয়েছে। ছাত্র জনতা আরও বলেছে, শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবে ততদিন আমাদের আন্দোলন থামবে না। তাদের একটাই দাবি, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং শেখ হাসিনার শাসনের অবসান ঘটানো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, দেশ কী দিক নিয়ে যাচ্ছে? ছাত্র জনতা কি তাদের দাবি আদায় করবে? কি অপেক্ষা করছে সামনে? একটি নতুন বিপ্লবের সূচনা।